আমার বউ, আমরা একটু আগে কাজী অফিস থেকে বের করে আসছি। এই বিয়ে আমি মানি না। তোর যদি বিয়ে করার ইচ্ছে থাকতো আমাদেরকে বলতে। আমি পল্লবীর কথা তোমার সাথে এর আগে বলেছি, আমি কথা বলতে চেয়েছি, তোমরা আমার সাথে আলোচনা করা বাদ দিয়ে বরং আমাকে অ্যাভয়েড করছো, এই বিষয়গুলো এড়িয়ে গেছো। এই তোকে না আমি মানা করছি মায়ের মুখে মুখে তর্ক করবি না। আপনারা দাঁত ফেলে দেবো। দেখলে বাবা কিভাবে মুখে মুখে তর্ক করছে। বউকে বিয়ে করে আনতে না আনতে ট্রেনিং দিচ্ছে। রাস্তার একটা মেয়ে, এই রাস্তার মেয়ের সাথে একই বাড়িতে আমি থাকবো না। মা, পল্লবী কোনো রাস্তার মেন, ওর পরিচয় আছে, ওর বাবা মা আছে, ঘর বাড়ি আছে, সবকিছুই আছে। উল্টা আমার কথা চিন্তা করে সবকিছু ছেড়ে এক কাপড় আমার হাত ধরে তার বাড়ি থেকে বেরিয়ে আসছে। একদম চুপ। মার সাথে যদি মুখে মুখে এরকম বেয়াদবি করিস, তর্ক করিস, থাপড়া দাঁত ফেলে দেবো একদম। ভাইয়া আপনার একটু শান্ত হন। আসলে আমার জন্য আপনাদের মধ্যে বড় একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি বরং এখান থেকে চলে যাই। আমার বিশ্বাস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি আমার জন্য সবকিছু ছেড়ে চলে আসতে পারো, তোমার কেন মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে তোমার জন্য চলে যেতে পারবো না? আর তাছাড়া আমরা এই বাসায় থাকি, এটা তো তারা কেউই চায় না। ইনফ্যাক্ট আমি থাকি, সেটাই তো তারা কখনো চায় না। আজীবন আমাকে একটা বোঝা মনে করে আসছে। আমি আসলে মার ভাইয়ের কাছ থেকে দোয়াই নিতে আসছিলাম। খবরদার, এক পা সামনে এগোবি না। এই মুহূর্তে বেরিয়ে যা। তোর চেহারা এই বাড়িতে আমি দেখতে চাই না। ভয় হচ্ছে। বাড়ি থেকে যখন পালিয়েছি ভাইকে জয় করে খাওয়াচ্ছি। কাকা, এই যে টুলেট দেখছিলাম, বাসা ভাড়া হবে? আমাদের তো আসলে 2 রুম দরকার, 1 রুম হলে আরো ভালো হয়। না, এই এলাকায় তো 1 রুমের বাসা পাওয়া যাবে না। আসলে মাসের শেষ তো, হাতে তেমন টাকা পয়সা নেই, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বলছিলাম কি, সকাল থেকে তো কিচ্ছু খাও নাই, চলো খাবা। এক গ্লাস পানিও তো মুখে দিলা না। তোরা বিয়ে করছিস? পালায় বিয়ে করছিস? আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? দোস্ত, আসলে ওইভাবে না কাউকে জানাতে পারিনি। ওর ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার দিচ্ছিল, আবার কালকে পাত্র দেখতে আসার কথা, হাতে আংটি পরিয়ে দেওয়ার কথা, তাই চিন্তা করলাম দেরি না করি, করে ফেলি। এগুলো নিয়ে তোর সাথে আমার পরে কথা হবে। আগে বল, নতুন বউ নিয়ে রাস্তাঘাটে এতিমের মতো বসে আছিস কেন? বাসায় গিয়েছিলাম, ওরা থাকতে দেয় না। কিছু খাইছিস? খাইছি, চা খেলাম, রুটি খেলাম, কলা খেলাম। তুই শালা আসলে একটা নির্লজ্জ বেহায়া। নতুন বউকে নিয়ে দুধ চা কলা রুটি খাইছিস, সেটা আবার ঢাক ঢোল পিটিয়ে বলতেছিস। দোস্ত, তুই কিন্তু আমার বউর সামনে আমার অপমান করতেছিস। এই যে হচ্ছে আপনাদের বাসা অনেকদিন বন্ধ পড়েছিল, তো এই জমিতে ধুলাবালি বেসিক্যালি হয়েছে। যারা ছিল এখানে 3 মাস ধরে আমি তাদের কোনো খোঁজ পাচ্ছি না। তো হঠাৎ করে ভদ্রলোক একদিন ফোন দিয়ে বললো যে তারা আর আসবে না, আর আসবাবপত্র যা কিছু আছে এগুলো বিক্রি করে ভাড়াটা মিটিয়ে নিতে। এই জন্য আর কিছু সরানো হয়নি, এইভাবেই রেখে দেয়। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা ব্যবহারও করতে পারেন, আর না হলে আমাকে বলবেন, আমি সরিয়ে নিব। আপনি তো নিশ্চয়ই জানেন আমরা কিভাবে বের হয়ে আসছি। আমাদের সাথে আসলে আসবাবপত্র বলে তেমন কিছুই নেই। যদি আসবাবপত্রগুলো থাকে আমাদের জন্য মনে হয় ভালোই হয়। কি ব্যাপার, তুমি শুয়ে পড়ছো কেন? যাও যাও, ফ্রেশ হয়ে আসো, যাও। আরে এগুলো সব ক্লিন করা হয়েছে, যাও, উঠো 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 উঠো। ঘুমাচ্ছ কেন? ওঠো, তোমার জন্য একটা সুখবর আছে। তুমি বাবা হতে চলেছ আর আমি না। আমি খুশি নেই। বলেছি যে নতুন অতিথি আগমনী করতে এসেছে। তোমরা কখন আসলা? তোমরা আসলে কিছু খাইতে দাও না ভাই আমাকে? আরে পাগল নাকি, খেতে দিবে মানে? এই অবস্থায় বৌমাকে আমি তো রান্নাঘরে যেতে দিতে পারি না। আমি এখনই চা করে নিয়ে আসতেছি। আমি কিছু করে নিয়ে আসি। আপনার পাগল নাকি, কিচ্ছু করতে হবে না। পাগল বিয়ে, আগে তুমি দুধটা খাও। পল্লবী, দুধটা আমাকে দাও না। খাবে না? আমাকে দাও। পল্লবী দুধটা খাবে না, তুমি খাও। না না না, ডাক্তার ওকে দুধ খেতে না করেছে। ভাইয়া তুমি খাও, নাহলে ফেলে দিতে হবে। না না, ও খেতে পারবে না, ওকে ও ডাক্তার না করেছে। কি করলে তুমি? ভাইয়া, মা তোমরা বের হয়ে যাও বাসা থেকে। আমি চাই না তোমাদের অসম্মান করতে। তোমরা যদি ঘৃণা হয়ে যাও, আমি পুলিশ কল করতে বাধ্য হবো। কিন্তু রুদ্র, কি হয়েছে বলবে তো? এভাবে এমন আচরণ করছে কেন মায়ের সাথে? যেটা তুমি জানো না সেটা নিয়ে কথা বলো না, বলো তো প্লিজ। আমি যদি বাসায় না থাকি, তুমি কখনো মা অথবা ভাই কাউকে অ্যালাউ করবে না। আমি ইনফ্যাক্ট বাসায় থাকলেও অ্যালাউ করবে না কখনো, ওকে? ভাইয়া তো ভালো মতো এসে আমাকে। আমি যা বলছি আমি বুঝে বলছি। পুরো বিষয়টা আসলে আমি তোমাকে জানাতেও চাই না। আমি শুধু চাই আমার, তোমার আর আমাদের বাবুটার যত্ন নিতে।